আগে এই ভিডিওটা দেখো। एक 5 साल दीजिए तो हम आसाम को बाढ़ मुक्त बनाने का काम करेंगे। आसाम में बाढ़ नहीं आए। এই প্রমিসটা অনারেবল হোম মিনিস্টার আসামের মানুষে 5 বছর আগে 2021 ইলেকশনের সময় করছিল যে আসাম ফ্লাড ফ্রি হয়ে যাব। আসাম আপনার উপর বিশ্বাস করছিল, আসাম আপনার কথা মানছিল, এর লেগে আপনারা তখন 5 বছর দিছে, এখন আবার 5 বছর দিছে। কিন্তু আপনার প্রমিসটা কেটে হলো? এভরি ইয়ার এখানে মানুষরা প্রত্যেক মনসুনে কত মানুষ মারা যায়, কত প্রপার্টি, কত ঘর বাড়ি সব ভাসিয়া যায়। এভরি ইয়ার এই জিনিসটা হর, এটা অত নর্মালাইজ হয়ে গেছে যে মেইন স্ট্রিম মিডিয়া এখন ভালো মতো দেখায়ও না যে এটা এভরি ইয়ারের ব্যাপার হয়ে গেছে। এটা কোনো কিছু নতুন কিছু রয়েছে, এটার নিউজ রয়েছে না। জানি আসামরে ফ্লাড ফ্রি করা একটা বহুত বড় চ্যালেঞ্জিং টাস্ক একটা, কিন্তু যেহেতু আপনারা এটা প্রমিস করছিল, আপনার ম্যানিফেস্টোর মধ্যে এটা আসলো, তো নিশ্চয় কিছু একটা প্ল্যান তো আসলো আপনার কাছে, কিছু একটা পসিবিলিটি আছে দেখেই তো আপনি এই প্রমিসটা করছিলা। তো যখন পসিবিলিটি আসলো, তো 5 বছরের মধ্যে কিতা করা হয়েছে এই জিনিসটা সলভ করার লেগে? এই প্রবলেম নতুন না, আগের গভর্নমেন্টও কিচ্ছু করতে পারছে না। এটার লেগে আপনারা যখন এই প্রমিসটা দিসলা যে হ্যাঁ আমরা আসামরে ফ্লাড ফ্রি করবো, এটা বহুত বড় প্রমিস আসলো। এই প্রমিসটার উপরে অনেক মানুষের বিশ্বাস করছে, অনেক ভোটাররা আপনার উপর বিশ্বাস করছিল, ওই ভোটাররাও মারা গেছে নিশ্চয়ই। তারা কথা কে ভাববো? তারা আপনারা ভোট দিছিল ভাবিয়া যায় না আর আমরা ফ্লাড ফেস করতে লাগতো না, কিন্তু সেম চলিয়া গেছে, সেম প্রত্যেক বছর হর। আসামের মানুষ আপনার বিশ্বাস করছে, এই বিশ্বাসটা রাখার ডিউটি এখন আপনার করিয়া দেখাইতে লাগবো। যেগুলো প্রমিস করা হয়েছে এগুলা ফুলফিল করিয়া দেখাইতে লাগবো। আর ইলেকশন ম্যানিফেস্টো যেন এখন আর একটা ভোট পাওয়ার স্ট্র্যাটেজি বনিয়া না থাকে, এটা যেন গভর্নমেন্টের একটা রিপোর্ট কার্ড হিসাবে ট্রিট করা হয়।